হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম তানিয়া, বয়স 8 বছর। আমি ছিলাম দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম। আমার এই সৌন্দর্য আমার জীবনের বোঝা হয়ে উঠেছিল, কারণ আমি যখনই নিজের শরীর দেখতাম আমার মনের মধ্যে কিছু অস্বাভাবিক আবেগ করার ইচ্ছা জাগত। আমি স্কুলেও যাইনি, তাই আমার জীবন নিয়ে কি করতে চাই তা বুঝতেও পারছিলাম না। আমার মাও এই কাজ করতেন, কিন্তু এখন আর করতে পারেন না। বাড়ির আর্থিক অবস্থার কারণে মা আমাকে তার জায়গায় কাজ করতে পাঠিয়েছেন। এখানে থাকার জায়গা, খাবার আর মাসে 15,000 মজুরি পেতাম। আমি বাড়ির সব কাজ করতাম, মাঝে মাঝে মা বাবার সাথে দেখা করতে যেতাম, কিন্তু খুব একাকী লাগতো। আমি এমন একজনকে চাইছিলাম যে আমাকে ভালোবাসবে। আমার বয়সের কারণেই হয়তো এমন লাগছিল। অর্ণব আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, তাই তাকে বলেছিলাম, আমি তোমার ঘরে ঘুমাতে চাই। মনে মনে তাকে নিজের করে নিতে চেয়েছিলাম। অর্ণব কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তুমি আমার ঘরে ঘুমাতে পারো। তারপর যা হলো তা শুনলে তোমাদের শরীর কেঁপে উঠবে আর মাথা ঠিক থাকবে না। আমি গত 2 বছর ধরে এই বাড়িতে কাজ করছি। এই বাড়িতে আমার মালকিন আর তার ছেলে অর্ণব ছাড়া কেউ থাকে না। কিন্তু 2 মাস আগে আমার মালকিন মারা গেছেন। মালকিন খুব অসুস্থ ছিলেন, আর তাই আমাকে তার সেবা করার জন্য এখানে ডাকা হয়েছিল। মালকিনের মৃত্যুর পর ভাবতে শুরু করলাম অর্ণব হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। কিন্তু অর্ণব বলল, তুমি মায়ের মৃত্যুর পরও এখানে কাজ করতে পারো। আমি খুব খুশি হলাম, কারণ অর্ণবকে আমার খুব ভালো লাগতো। তবে আমি এখনো বুঝতে পারছিলাম না অর্ণবর মনের ভেতরে আসলে কি চলছে। আমি সবসময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। যখন আমাদের চোখাচোখি হতো তখনও বুঝতে পারতাম না তার মনে আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা। আমি সারাদিন এই বাড়িতে থাকতাম, একটি ছোট ঘরে ঘুমাতাম। মালকিনের মৃত্যুর পর আমি অর্ণবর কাছাকাছি থাকার চেষ্টা করতাম। আমি তখন তরুণী হয়ে উঠেছিলাম, আর অর্ণব ছিল আমার সামনে একমাত্র পুরুষ। সে খুব সুন্দর ছিল। তাকে দেখলে আমার মনের ভেতর কিছু অদ্ভুত অনুভূতি জাগ্রত হতো। আমি যখনই সুযোগ পেতাম তাকে খুশি করার চেষ্টা করতাম, কিন্তু সে কেন যেন আমার থেকে দূরে থাকত, কথা কম বলতো। আর যখনই আমি তাকে ছুতাম সে আমাকে সরিয়ে দিত। আমি তার মন জয় করতে চেয়েছিলাম, তাই তার জন্য বিভিন্ন রকম খাবার রান্না করতাম। কিন্তু বুঝতে পারছিলাম না আমার মধ্যে কোথায় ঘাটতি ছিল যা তাকে আমার থেকে দূরে রেখেছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। অর্ণব বাইরে কাজ করতে যেতে পারেনি, সারাদিন বাড়িতেই ছিল। রাতে আমি তাকে বললাম, অর্ণব, আমি খুব ভয় পাচ্ছি। যদি তোমার অসুবিধা না হয় আমি তোমার ঘরে ঘুমাতে পারি কি? অর্ণব বড় চোখে আমার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম সে হয়তো আমাকেও ঘরে রাখতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি চিন্তিত হয়ে পড়লাম, সে হয়তো আমাকে দূরে সরিয়ে দেবে। আমি অর্ণবর ঘরে ঢুকে ভাবছিলাম কোথায় শোবো। অর্ণবর পাশে বসলাম। সে বলল, তুমি বিছানায় শুতে পারো, কিন্তু একটু দূরে থেকো। অথবা চাইলে মেঝেতেও শুতে পারো। আমি সরাসরি বিছানায় শুয়ে পড়লাম। বাইরে খুব ঠান্ডা ছিল। অর্ণব কম্বল মুড়িয়ে একপাশে শুয়েছিল। আমি অপেক্ষা করছিলাম সে কিছু করবে কিনা, কিন্তু সে নড়ল না। আমি তার হাত ধরে বললাম, আমার খুব ঠান্ডা লাগছে। সে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর আমি তার উপর চড়ে বসলাম। তার চোখ বড় হয়ে গেল, হৃৎপিণ্ড দ্রুত বেজে উঠল। আমি বললাম, আমি আর একা থাকতে পারছি না। আমি তাকে চুমু খেতে শুরু করলাম। সে ভয় পেয়ে যাচ্ছিল। তারপর আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম। হঠাৎ তার সারা শরীর দেখেই চমকে উঠলাম। আমার হাত পা কাঁপতে লাগল। আমি ভাবতেও পারিনি এমন কিছু দেখব। আমার চোখ আটকে গেল অর্ণবর পেটের উপর। সেখানে কালো পুড়ে যাওয়ার মতো দাগ। দাগগুলো জীবন্ত মনে হচ্ছিল, যেন কোনো ভুতুড়ে অগ্নিশিখা। আমি চিৎকার করে উঠলাম, এ কি? অর্ণব তড়িঘড়ি শার্টটা টেনে ঢাকতে গেল, কিন্তু আমি আগেই দেখে ফেলেছি। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম।
বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম, পাগলের মতো দৌড়াচ্ছিলাম। চোখের সামনে সব সময় সেই দৃশ্য ভাসছিল। যখন বাড়ি পৌঁছালাম, মা দরজা খুল আমাকে দেখে অবাক হয়ে গেল। বাবাও এসে বলল, কি হলো মা, এমন অবস্থায় কেন এলে? আমার বাবা বলল, আগেই বলেছিলাম, এমন তরুণী মেয়েকে কাজ করতে পাঠাতে মানা করেছিলাম। দেখো এখন কি হলো। আমি দ্রুত নিজের জামা ঠিক করতে লাগলাম। আমার বুকে সবকিছু দৃশ্যমান ছিল। আমার চুল এলোমেলো হয়ে গিয়েছিল। কেউ আমাকে এমন অবস্থায় দেখলে ভাবত আমার সাথে কিছু খারাপ ঘটেছে। আমার বাবাও জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারিনি। নিজেকে সামলে রাতের দিকে ভাবতে বসেছিলাম এবং শীতের পাতা উল্টাচ্ছিলাম। যখন আমি 6 বছরের ছিলাম, তখন মা আমাকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলেন, কারণ গৃহকর্ত্রী খুব অসুস্থ ছিলেন। সেই সময় অর্ণব প্রায় 20 বছরের ছিল। সেখানে এক সময় পিছনের ট্যাঙ্ক ছিল, যেখানে অর্ণব তার কাজ শেষ করে বাড়ি ফিরত এবং তারপর সে পানির ট্যাঙ্কে চলে যেত। ঘন্টার পর ঘন্টা সেখানেই থাকত। সেই ট্যাঙ্ক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসত। যখন আমি তার কাছে যেতাম, তখন মনে হতো না যে সে মাদক গ্রহণ করেছে, সে বেশ স্বাভাবিক লাগাত। কিন্তু তার মুখটা খুবই চিন্তিত দেখাত। আমি তার উপর নজর রাখতাম, কারণ তাকে আমি খুব পছন্দ করতাম। আমি তার কাছে যেতাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতাম, অর্ণব কি করছে, শার্ট খুলে কি করছে। আমি তার শরীর দেখছিলাম এবং দেখতে দেখতে তার কাছে চলে গিয়েছিলাম এবং তাকে স্পর্শ করেছিলাম। সে আমাকে দেখে বলল, তুমি এখানে কি করছো? তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর সে তাড়াতাড়ি তার শার্ট পরে ফেল, যাতে আমি তার শরীর না দেখতে পারি। তারপর সে আমার দিকে ফিরে বলল, তুমি এখানে কি করছো? কেন আমাকে স্পর্শ করেছো? সে রাগান্বিত হয়ে বলছিল, কিন্তু আমি তার চোখে প্রেম দেখতে পাচ্ছিলাম। তারপর আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে চুম্বন করলাম। আমি বললাম, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমাকে দেখতে এসেছি। সে আমার আকস্মিক চুম্বনে ভয় পেয়েছিল এবং বলল, এটা সব কি? তারপর সে আমার হাত ধরল। তখন তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। সে আমার হাত ধরে আমাকে বাইরে টেনে নিয়ে গেল। তারপর সে বলল, তানিয়া, কখনো এই ট্যাঙ্কে আসার সাহস করো না। এরপর সে আমাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। যখন অর্ণব বাইরে এল, তখন সে বড় চোখে আমাকে দেখছিল। আমি তার চোখে অপরাধবোধ দেখতে পাচ্ছিলাম। সে আমাকে তার কাছে ডেকে বলল, দেখো, এটা ঠিক নয়, তুমি আমার থেকে দূরে থাকো। এরপর থেকে অর্ণব যখনই আমার দিকে তাকাত, মনে হতো সে আমার প্রেমে পড়েছে। কিন্তু কেন জানি না, সে আমার কাছে আসতে পারছিল না। আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে কাছে আসতে দিত না। অর্ণব আমাকে নিজে থেকে দূরে থাকতে বলল। কিন্তু বলা হয়, যখন কিছু করতে মানা করা হয়, তখন আমরা সেই কাজটাই করতে বেশি ইচ্ছুক হই। আমিও সেই কাজটাই করছিলাম। যখনই সুযোগ পেতাম, আমি ট্যাঙ্কের দরজার সামনে গিয়ে লাইট জ্বালাতাম কি না দেখতাম। এ ব্যাপারে সে খুব রেগে যেত। একদিন সাহস করে যখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ট্যাঙ্কে কি করো, তখন সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাঙ্কের দরজা বন্ধ করে দিল। কিন্তু আজ যখন আমি তাকে কাপড় ছাড়াই দেখলাম, তখন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আজ আমি অর্ণবর খুব কাছে ছিলাম। সম্ভবত সে ট্যাঙ্কের সময় কাটানোর জন্যই এমন করছিল। তাই যখন আমি তার শার্ট খুললাম, তখন তাকে দেখে আমি কেঁপে উঠলাম এবং তৎক্ষণাৎ বাড়িতে চলে এলাম। এসব শুনে আমার মা বাবা কেঁদে উঠলেন। তখন তাদের এবং নিজেকে সামলানোর জন্য আমি বললাম, মা, অর্ণব কিছু ভুল করেনি। আমার তো তোমাদের মিস করছিল। সকাল থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বিরক্ত হয়ে এখানে চলে এসেছি। আমার কথা শুনে মা আমার দিকে তাকালেন। তারপর আমি বললাম, না, আমার থাকার জন্য আলাদা ছোট্ট ঘর আছে, আমি সেখানেই ঘুমাচ্ছিলাম। তখনই খারাপ একটা স্বপ্ন দেখে তোমাদের কাছে চলে এলাম। অর্ণব খুব ভালো ছেলে, সে কখনোই আমাকে খারাপ চোখে দেখে না। আমার কথা শুনে মা বাবা শান্ত হলেন। কিন্তু আমি তাদের সত্যি কথা বলিনি, কারণ আমার সত্যি বলার সাহস ছিল না।
এজন্যই তারা আমাকে পরদিন আবার কাজে পাঠালেন। অর্ণব বাড়িতে ছিল, হয়তো আমার আসার অপেক্ষা করছিল। কিন্তু আমি তার সাথে কথা না বলে বাড়ির কাজ করতে লাগলাম। অর্ণব আমার চারপাশে ঘুরছিল, সে ভেবেছিল আমি তাকে ট্যাঙ্ক নিয়ে প্রশ্ন করব। কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। সন্ধ্যা পর্যন্ত সে আমার পেছনে পেছনে ঘুরছিল। কাজ শেষ হওয়ার পর হঠাৎ সে আমার হাত ধরল এবং বলল, এবার চুপচাপ বসো, আমি তোমাকে সব বলবো। তাকে দেখে আবার আমার মনে প্রেম জেগে উঠল, কিন্তু তখন আমার মন ভেঙে গিয়েছিল। অর্ণব বলতে শুরু করলো, সে আমাকে বলল, যখন আমি 5 বছরের ছিলাম তখন খারাপ লোকদের সাথে মেলামেশা শুরু করেছিলাম। বন্ধুদের সাথে খারাপ জায়গায় যেতাম এবং সেখানে মহিলাদের সাথে রাত কাটাতাম। আমার বাবা ছিলেন না, শুধু মা ছিলেন, এবং তিনিও খুব অসুস্থ থাকতেন। তাই আমাকে কেউ আটকানোর ছিল না, আমাকে রাগ করার কেউ ছিল না। তারুণ্যের উন্মাদনায় আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করলাম। আমার ক্লাসে এক মেয়ে ছিল, সে খুব সুন্দর ও ফর্সা। আমি এবং আমার বন্ধুরা তাকে পেতে চাইতাম। আর একদিন আমরা সুযোগ পেলাম, আমরা তাকে অপহরণ করলাম। একটি কুঁড়ে ঘরে আমরা সবাই মিলে তার সাথে খারাপ কাজ করলাম। যে আমাদের সামনে হাত জোড় করে অনেক কেঁদেছিল, সে বলেছিল, আমাকে ছেড়ে দাও, কিন্তু আমরা তার উপর কোনো দয়া দেখাইনি। আমরা তার লজ্জাজনক ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম, তুমি কাউকে কিছু বললে আমরা এই ভিডিও ভাইরাল করে দেব। মেয়েটি অভিমান করে বলেছিল, ভগবান তোমাকে এমন শাস্তি দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আমরা মেয়েটির কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমি বাড়ি এলাম তখন আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। আমি ঠান্ডা কাপড় ভিজিয়ে পিঠে রাখলাম। জানতাম না আমার পেটে এত জ্বালা কেন হচ্ছে। কিছুক্ষণ পর আমার পেটে আগুন লেগেছে মনে হলো। আমি ডাক্তার কাছে গেলাম, কিন্তু আমার ব্যথা খুব বেড়ে গেল। ডাক্তার আমাকে ওষুধ দিল। যখন তুমি এখানে কাজ করতে এলে আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম, কিন্তু জানতাম তুমি আমার পেটের এই দাগ দেখলে প্রতিটি মেয়ের মতো তুমিও ভয় পাবে। আর গত রাতে তাই হয়েছিল। আমি নিজেও আমার পেটের এই বড় দাগ দেখে ভয় পাই। এমনকি ডাক্তারও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। এজন্যই আমি ট্যাঙ্কে যাই। আমার পেটের বড় বড় ঘা ঠিক করতে এখন সেগুলো কমে আসছে, কারণ এক তান্ত্রিক বাবার কাছ থেকে টোটকা করাচ্ছি। তিনি প্রতিদিন আমাকে ওই ট্যাঙ্কে বসিয়ে মন্ত্র পড়ে জল ছিটান যাতে দাগগুলো শুকোয়। তিনি বলেছেন আমাকে পুরোপুরি সুস্থ হতে আরো 4 মাস লাগবে। এই 4 মাস পর্যন্ত আমাকে মেয়েদের স্পর্শ থেকে দূরে থাকতে হবে। অর্ণবর কথা শুনে আমি বিস্মিত হলাম। অর্ণব বুঝতে পেরেছিল যে সে জীবনে অনেক খারাপ কাজ করেছে। তারপর অর্ণব বলতে লাগল, আমারও সেই মেয়েটির কথা খুব মনে পড়ে যে আমাকে অভিশাপ দিয়েছিল। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে এখন এই শহর ছেড়ে চলে গেছে। এরপর আমি অর্ণবর বাড়ি থেকে ফিরে মায়ের কাছে এলাম। 4 মাস ধরে আমার অর্ণবর সাথে কোনো দেখা হয়নি। 4 মাস পর অর্ণব পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি এই সময় অর্ণবকে অনেক সাহায্য করেছিলাম, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে তান্ত্রিকের টোটকার ব্যবস্থা পর্যন্ত। 4 মাস পর যখন অর্ণবর সাথে দেখা করতে তার বাড়ি গেলাম, দরজা খোলা ছিল। তাই সোজা ভেতরে ঢুকে পড়লাম। তারপর অর্ণবকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি তাড়াতাড়ি অর্ণবর ঘরে চলে গেলাম। তখন অর্ণব কাপড় ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। তখন আমি তাকে নগ্ন দেখে হেসে ফেললাম। তারপর সে পেছন ফিরে আমার দিকে তাকাল। এখন আমি তার সামনে লজ্জা পাচ্ছিলাম, তাই আমি মুখ তার দিকে করে দাঁড়িয়ে রইলাম। তারপর অর্ণব একটি তোয়ালে জড়িয়ে আমার কাছে এসে আমাকে পিছন থেকে ধরে কাঁধে চুমু দিতে লাগল। আমি একদম শান্ত নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে এদিক ওদিক স্পর্শ করতে লাগল। অর্ণব আমার সামনে এসে আমার ঠোঁটে চুম্বন করতে শুরু করল। তখন আমার ভেতরেও কিছু মধুর রোমাঞ্চ জেগে উঠতে লাগল এবং আমিও তাকে চুম্বন করতে লাগলাম। হঠাৎ করেই অর্ণব আমার কুর্তি টানতে শুরু করল। তখন আমি পিছিয়ে গেলাম এবং বললাম, অর্ণব, এটা ঠিক নয়, দয়া করে থামো।
অর্ণব বলল, তানিয়া, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এত বলেই সে ধীরে ধীরে আবার কুর্তি সরাতে লাগল। তখন আমি বললাম, অর্ণব, প্লিজ থামো। বিয়ের পর সব করো। অর্ণব রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেল। তবে আমিও চাচ্ছিলাম অর্ণব আমার সাথে সব করুক, কিন্তু সরাসরি বলতে পারছিলাম না। তখন অর্ণব আবার আমাকে তার বাহুডোরে আবদ্ধ করল এবং আমার সব কাপড় খুলে ফেলল। তারপর সে আমাকে সোফায় বসিয়ে তার কোলে তুলে নিল এবং প্রেম করতে শুরু করল। আমিও তাকে পুরোপুরি সঙ্গ দিচ্ছিলাম। প্রায় 2 ঘন্টা পরে যখন আমরা দুজনেই বাস্তবতায় ফিরলাম, তখন আমি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিলাম। সময়ও অনেক হয়ে গিয়েছিল এবং আমাকে বাড়ি ফিরতে হতো। তাই তাড়াতাড়ি কাপড় পরে বাড়ির দিকে রওনা হলাম। পরদিন সকালে অর্ণব আমার মা বাবার কাছে এল এবং আমাকে বিয়ে করার প্রস্তাব দিল। সে বলল, আমি জীবনে যেসব ভুল করেছি তা সংশোধন করতে চাই। আমি তানিয়াকে বিয়ে করতে চাই। সে বলল, তানিয়ার সাথে আমার জীবন আরো ভালো হয়ে উঠবে এবং আমি তোমার সাথে সুখী জীবন কাটাব। অর্ণব আমার মা বাবার কাছ থেকে আমার হাত চাইল এবং তারা খুব খুশি হয়ে আমার হাত অর্ণবর হাতে তুলে দিল। আজ অর্ণব পুরোপুরি বদলে গেছে। সে এখন মেয়েদের সম্মান করতে শিখেছে। বিয়ের পর আমি আমার মা বাবাকে নিয়ে অর্ণবর বাড়ি চলে এলাম। অর্ণব নিজেই প্রস্তাব দিয়েছিল, তোমার বাবা মা আমাদের সাথেই থাকবে, এখন আমরা একসাথে থাকি। অর্ণব তার ভুলের জন্য সেই মেয়েটির পরিবারকে খুঁজে ক্ষমা চেয়েছে আর তার দাগও সম্পূর্ণ সেরে গেছে। আমি এখন কলেজে পড়ি। অর্ণবই সব ব্যবস্থা করেছে। আমাদের একটি ছোট মেয়েও হয়েছে, নাম আমরা রেখেছি আভা। আমাদের জীবনও ভালো হয়ে উঠল এবং আমরা সবাই খুব সুখী জীবন যাপন করছিলাম। তাহলে বন্ধুরা, যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।